বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি। আর এই বিষয়টি নিয়ে বেশ সোচ্চার ছবি অঙ্গনের তারকারাও। ন্যাক্কারজনক এই ঘটনার সঠিক বিচারের দাবি জানিয়েছে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তিনি বলেন, জোর করে যৌন সম্পর্ক নাকি কোনো ব্যাপার না, এটা নাকি তারা প্রায় করে। এটা যে ধর্ষণ তারা জানেই না, এবার জানবে। এবারও যদি ওরা টাকার জোরে দুদিন পর ছাড়া পায়, আমার মনে হয় আমাদের দেশে সাধারণ জনগণ সবাইকে চিনে ফেলেছে, সবার ছবি লক্ষবার দেখেছে। সারা জীবন তো ঘরের মধ্যে থাকবে না, বের তো হতেই হবে। বাকিটা বুঝে নেন, তারা মিডিয়ার শক্তি সম্পর্কে জানে না। স্টপ রেপ। মৌসুমী হামিদ আরও বলেন, একটা খুনের শাস্তি মৃত্যুদণ্ড না হলেও একটা ধর্ষণের শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত। প্রত্যেকটা ধর্ষণের মামলার বিচার যেন অবশ্যই এবং দ্রুত কার্যকর করা হয়। এটা পৃথিবীর জঘন্যতম অপরাধ, তা বলার অপেক্ষা রাখে না। এদিকে 28শে মার্চ বনানীর রেন্টি হোটেলের ধর্ষণের ঘটনার অন্যতম আসামি নাঈম আশরাফের সঙ্গে মৌসুমীর একটি সেলফি অনলাইনের দুনিয়ায় ভাইরাল হয়েছে। নাঈমের সঙ্গে সম্পর্কের ব্যাপার জানতে চাইলে মৌসুমী বলেন, ধর্ষক নাঈমের সঙ্গে ওই একবারও আমার দেখা হয়েছে। এর আগে অরিজিৎ সিং ও নেহা কাক্করের কনসার্টের পারফর্ম করার জন্য আমাকে সে বলেছিল, তবে যে কোনো কারণবশত আমি কাজটি করিনি। সেসব নিয়ে আপাতত কিছু বলতে চায় না। সেলফির ব্যাপারে তিনি আরও বলেন, 2015 সালে ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের সহযোগিতায় কনসার্ট ফর নেপালে আমাদের এক সহকর্মীর আমন্ত্রণে রাজধানীর কলাবাগানের মাঠে যাই। সেখানে কনসার্টে পার্থ বড়ুয়া সহ মিডিয়ার অনেক সেলিব্রিটি অংশ নেন। আমি জানতাম না আয়োজনটির সঙ্গে ধর্ষক নাঈম জড়িত। ছবিটি সেই সময়ের। কারো চেহারা দেখে তো ভালো মন্দ বোঝার কোনো উপায় নেই, তবে সম্প্রতি ধর্ষকের সঙ্গে ওই ছবি নিয়ে অপপ্রচার করায় আমি খুব বিব্রত। বৃহস্পতিবার মুঠোফোনে কথা চলাকালীন অবস্থায় মৌসুমী আরও বলেন, তিনি রাজধানী একটি হাসপাতালে রয়েছেন। সেখানে কয়েকদিন ধরে তার এক ঘনিষ্ঠ আত্মীয় চিকিৎসাধীন। আজ তার অপারেশন। এই নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন মৌসুমী। ফোন রাখার আগে বললেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই।